প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, হিল চরল শহীদ শামসুর সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সহিত অনলাইনে ক্লাসে অ্যাড হচ্ছি। আমরা ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের সামাজিক সমস্যার জনসংখ্যার সমস্যার কারণ এবং তার সমাধানের উপর আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব বেকার সমস্যা কি, বেকার সমস্যার কারণগুলি কী কী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো বেকার কারা। আমরা জানি কর্মহীন জীবনটাই হলো বেকার। কর্মহীন, কাজ করার থেকে যখন কোনো জনশক্তি তার শক্তি, সামর্থ্য, ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পায় না, কর্মহীন থাকে, তাকে বলা হচ্ছে বেকার। আমরা দেখতে পাচ্ছি বেকার সমস্যা আমাদের দেশে একটা বড় সমস্যা। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 লোক বেকার, অর্থাৎ মোট জনশক্তির প্রায় 1/3 লোক বেকার। তো এই যে একটা বেকার বিশাল জনগোষ্ঠীর একটা অংশ যারা কর্মহীন জীবনযাপন করছে, এটা আমাদের সমাজ জীবনের জন্য বড় সমস্যা বা বাধা। তাহলে সাধারণত বেকার বলতে আমরা বলবো দেশের প্রচলিত মূল্যবোধে, প্রচলিত মজুরিতে যখন কোনো ব্যক্তি কাজ করতে আগ্রহী, কাজ করার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজ পায় না, সেই অবস্থাকে বলা ছিল বেকার। অর্থাৎ যখন দেশের প্রচলিত যে মজুরি হয়েছে, সেই মজুরিতেই একজন যোগ্য ব্যক্তি, তার কাজ করার সমস্ত যোগ্যতা, সামর্থ্য আছে, ইচ্ছাও আছে, কিন্তু কাজ পাচ্ছে না, সেই অবস্থাকে বলা হচ্ছে বেকার। আর যখন এই অবস্থা আমাদের আর্থসামাজিক সমস্যার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে সামাজিক বেকার সমস্যা। অর্থাৎ বেকার হলো সেই জনশক্তি, এক নির্দিষ্ট বয়সের জনশক্তি যাদের কাজ করার যোগ্যতা, সামর্থ্য, ইচ্ছা থাকা সত্ত্বেও যখন তারা কাজ পায় না, তখন তাকে বলা হচ্ছে বেকার। আর এই অবস্থা যখন দেশে বিরাজ করে, সমস্যা সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে বেকার সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব যে হাউ মেনি কজেস অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বেকার সমস্যার কারণগুলি কি কি। বেকার সমস্যার কারণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বেকার সমস্যা যেহেতু আমাদের দেশে একটা বড় সমস্যা, এই সমস্যার জন্য বিশেষ কোনো একটি কারণ দায়ী নয়, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটটাই এই বেকার সমস্যা দায়ী। তারপরে সমাজ বিজ্ঞানরা বেকার সমস্যার কতগুলি কারণকে দায়ী করছেন, আমরা সেই কারণগুলি আলোচনা করছি। প্রথমেই হলো আমরা বলবো যে অধিক জনসংখ্যা। এটা আমাদের বেকার সমস্যার একটা প্রধান কারণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.2। নিশ্চয়ই বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অধিক। প্রতি বছর যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এই যে একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর সাথে সঙ্গতি রেখে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হচ্ছে না, যার ফলে প্রতি বছর বেকার সমস্যা দ্রুততর বৃদ্ধি পাচ্ছে। তাহলে জনসংখ্যা অধিক হওয়ার কারণেই আমাদের দেশে বেকার সমস্যা সৃষ্টি হচ্ছে। 2 নম্বর হলো কৃষি অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কৃষির উপর আমাদের দেশের শতকরা 80% লোক প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। এই কৃষিকাজের উপর ডিপেন্ড হওয়ার কারণেই বেশিরভাগ মানুষ বেকার। আমরা জানি গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের হলো পেশা হলো কৃষি। এখানে বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, আর না থাকার কারণে যেখানে একটা কৃষিকাজ করতে 3 জন বা 4 জনের দরকার, সেখানে 5 জন বা 7 জন, তারা সবাই কৃষির উপর ডিপেন্ড করছে। আবার এই কৃষিটা হলো সিজনাল, নির্দিষ্ট সময় কাজ করে এবং বাকি সময় বসে থাকে। অর্থাৎ বছরের 6 মাস তারা কাজ করে, 6 মাস তারা কর্মহীন থাকে। তার এই যে কৃষির পাশাপাশি বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার কারণেই আমাদের দেশে বেকার সমস্যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর হলো শিল্পের অনগ্রসরতা। এটাও আমাদের দেশের বেকার সমস্যার জন্য একটা প্রধান কারণ। আমরা জানি ইংরেজের আমল থেকে শুরু করে
পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের দেশে শিল্প তেমন বিকাশ লাভ করতে পারেনি। বিশ্বের অন্য দেশে যখন জনসংখ্যা বৃদ্ধির সাথে তারা শিল্পায়ন থেকে শুরু করে সব দিকে অ্যাডভান্স করছে, কিন্তু আমাদের দেশে আমরা সেইভাবে শিল্পের দিকে অবশ্যই করতে পারিনি। কারণ হচ্ছিল বাংলাদেশ হলো অর্থের হলো বিদেশি সাহায্য নির্ভর। আমাদের দেশে শতকরা তোমরা জানো যে বাজেটের একটা বড় অংশ বিদেশের থেকে সাহায্য পাই। বিদেশিরা যখন সাহায্য আমাদের দেয়, সেই সাহায্য দেওয়ার সময় আমাদেরকে শর্ত জুড়ে দেয় যে এই সাহায্য দিয়ে এই কাজ করা যাবে, কিন্তু কোনো শিল্পায়ন করা যাবে না। যার ফলে বিদেশ সাহায্য পুষ্ট দেশ যখন চলে তখন সেই দেশের পক্ষে নতুন করে ইন্ডাস্ট্রি করা স্থাপন সম্ভব না। তারপর দেখা যাচ্ছে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলো বিভিন্ন সময় বন্ধ আছে। এই মধ্যে আমরা জানি যে বাংলাদেশে প্রায় 82,000 ছোট বড় বিভিন্ন ইন্ডাস্ট্রি, কুড়ি শিল্প শুরু বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে শিল্পক্ষেত্রে আমাদের দেশটা অনগ্রসরের কারণেই দেখতে পাচ্ছি আমাদের দেশের বেকার সমস্যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এরপর হলো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের দেশের বেকার সমস্যার জন্য একটা অন্যতম কারণ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাকে কর্মহীন করে না, কর্মহীন করে। কর্মের সাথে শিক্ষার তেমন কোনো সম্পর্ক নাই। একটা দেশের জনগোষ্ঠী বা একটা শিক্ষিত জনগোষ্ঠী শিক্ষা জীবন শেষ করে যখন স্বকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, এই ধরনের শিক্ষা আমাদের দেশে নাই। ফলে তারা বেশিরভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান চাকরি না করে বেকার থাকে। যদি শিক্ষা ব্যবস্থা এমন হতো যে আমার যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছি, এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পরে আমি স্বকর্মসংস্থা নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, তাহলে বেকার থাকতো না। কিন্তু আসলে এই ধরনের শিক্ষার অভাবের কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখতে পাচ্ছি আমরা হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের শিক্ষার বিকাশ সমস্যার একটা অন্যতম প্রধান কারণ। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সমাজটা অনেক সময় বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। খরা, বৃষ্টি, ঝড়, অনাবৃষ্টি, নদী ভাঙ্গন, প্লাবন ইত্যাদির কারণে আমাদের দেশের বহু লোক বেকার হয়ে পড়ছে। এছাড়া বর্তমান তোমরা জানো যে করোনার কারণে আজকে আমাদের দেশের জনগোষ্ঠী দেশে বিদেশে বিপুল পরিমাণ তারা বেকার হয়ে পড়ছে। করোনার কারণে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফলে যে সমস্ত লোকজন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিল তারা আজকে বেকার। তাছাড়া প্রত্যেক বছর নদী ভাঙ্গন, প্লাবন, মহামারী, ঘূর্ণিঝড় থেকে শুরু করে সাইক্লোন ইত্যাদির মাধ্যমে আমাদের সমাজ জীবনে একটা ব্যাপক প্রভাব পড়ে। এইগুলো হলে আমাদের সমাজে বেকারত্বের হার আরও দিন দিন বৃদ্ধি পায়। তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণেও আমাদের দেশে বেকার সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এরপর হলো রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা, প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের দেশের বেকার সমস্যার একটা অন্যতম প্রধান কারণ। একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবে চলবে, সুস্থ সুন্দর পরিবেশ থাকবে, তবেই সে দেশটা ডেভেলপ করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশটা অনশিক্ষিত স্বাধীন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান রূপ লাভ করতে পারে নাই। আর এর ফলে কি হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার যখন গঠিত হয় তখন সেই সরকারগুলিকে সহযোগিতা করার পরিবর্তে বিরোধী দল কি করে হরতাল, জ্বালা পোড়া, ভাঙচুর, অবরোধ দিয়ে দেশকে অচল করে দেয়। সেখানে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি করে। ফলে সরকারের পক্ষে যে একটি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কোনো কাজ করবে, সেই কাজ করার সম্ভাবনা। তাহলে এই যে রাজনৈতিক অস্থিরতা, এটা আমাদের বেকার সমস্যার জন্য একটা অন্যতম প্রধান কারণ। এরপর হলো আমাদের চাকরি কেন্দ্রিক মন মানসিকতা। এটাও আমাদের বেকার সমস্যার জন্য দায়ী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা অনেকেই শিক্ষা জীবন শেষ করে চাকরির ধাঁধায় বসে থাকি। আমার ইচ্ছা হলো চাকরি করবো, অন্য কিছু করবো না। কিন্তু আমি যে শিক্ষা গ্রহণ করছি, আমি যদি ইচ্ছা করি যে আমি আমার এই শিক্ষা দ্বারা আমি নিজের কর্মসংস্থান সৃষ্টি করব এবং আরও 5 জনকে এই কর্মসংস্থানে নিয়োগ দেবো, ফলে যারা বেকার থাকে তারা বেকার সমস্যা সমাধান হবে। কিন্তু আমাদের দেশের মানুষ হলো চাকরি কেন্দ্রিক।
যতই যোগ্যতা থাক, সামর্থ্য থাক, অর্থ থাক, তারা নতুন কোনো নতুন কিছু করতে চায় না। তাদের মানসিকতাই চাকরি নির্ভর। আর এই চাকরি নির্ভর হওয়ার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের একটা বিশাল অংশ বেকার থাকছে। তারা অন্য কোনো কাজ করবে না, তাদের ধ্যান ধারণে চাকরি করবে। চাকরি করতে সরকারি পক্ষে বা ব্যবসা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের চাকরি দেওয়া সম্ভব না হতে পারে, কিন্তু তারা কি করছে, তাদের মানসিকতাই চাকরি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আমাদের নিয়ে করবো না। এরপরে তারা বেকার থাকছে। এরপরে আমরা বলবো কারিগরি শিক্ষার অভাব। কারিগরি শিক্ষার অভাব এটাও আমাদের দেশের বেকার সমস্যার একটা অন্যতম প্রধান কারণ। আমাদের দেশের বেশিরভাগ জনগোষ্ঠী হল অদক্ষ, দক্ষ নয়। দেশের যে কারিগরি শিক্ষা আছে তার পরিমাণ অত্যন্ত প্রতুল। যদি কারিগরি শিক্ষার ব্যাপক ব্যবস্থা থাকতো এবং সেই শিক্ষা জীবন শেষ করে যদি শিক্ষার্থীরা নিজেদের কর্মসংস্থান নিজেদের করতে পারতো, তাহলে বেকার সমস্যা কমে যেত। কিন্তু কারিগরি শিক্ষার পরিমাণ একেবারে কম। কারিগরি শিক্ষা থাকলেই আমাদের বেকার সমস্যা কমে যাবে। আসলে এই শিক্ষা না থাকার পরে বেকার সমস্যা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিদেশি জনশক্তি রপ্তানি অভাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের ব্যাপক জনগোষ্ঠী আছে যাদেরকে যদি আমরা দক্ষ করি, প্রশিক্ষণ দিই, ট্রেনিং করাই, তাহলে বিদেশে আমাদের জনসংখ্যার বিশাল ডিমান্ড আছে। কিন্তু আমাদের দেশের জনগোষ্ঠী বেশিরভাগ হলো অদক্ষ। আর অদক্ষের কারণেই বিদেশে আমাদের জনশক্তির চাহিদা, ডিমান্ড কম। যদি এই জনশক্তিকে আমাদের দক্ষ করতে পারতাম, তাহলে বিদেশে আমাদের জনগোষ্ঠীর একটি বিপুল পরিমাণ চাহিদা থাকতো এবং বেকার সমস্যা কমে যেত। কারণ জনগোষ্ঠী অদক্ষ হওয়ার কারণে আমাদের বেকার সমস্যা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলধনের অভাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এটা আমাদের দেশের বেকার সমস্যার জন্য একটা অন্যতম কারণ। একজন ব্যক্তি যদি ইচ্ছায় নতুন করে ইন্ডাস্ট্রি করতে চায় বা কর্মসংস্থানের জন্য কোনো পরিবেশ সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে আমাদের দেশে ঋণ পাওয়া কঠিন, সহজ শর্তে ঋণ পাওয়া কঠিন। ঋণ করতে গেলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। সরকার যদি আমাদের জনশক্তি যারা বেকার থাকে তাদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতো, তাহলে আমাদের দেখা যেত যে বেকার সমস্যা অনেক কমে যেত। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ঋণ পাওয়া কঠিন শর্ত। এই শর্তগুলি পেরিয়ে অনেকেই তারা নতুন করে ইন্ডাস্ট্রি করতে পারে না। ইচ্ছা থাকলে তারা কর্মসংস্থান করতে পারে না। তাছাড়াও প্রতি বছরে যে আমাদের বিদেশি রপ্তানি, বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট, সেটা কমে যাচ্ছে। এর ফলে আমাদের সমাজে জনসংখ্যা বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে বেকার সমস্যা কি, বেকার সমস্যার কারণগুলি কি। আমরা বেকার সমস্যার কারণ বললাম যদি জনসংখ্যা বৃদ্ধি, কৃষি, অর্থনীতি, শিল্পের অনগ্রহতা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, চাকরি কেন্দ্রিক মন মানসিকতা, কারিগরি শিক্ষার অভাব, বিদেশি জনশক্তি রপ্তানির অভাব এবং মূলধনের অভাব। এই সমস্ত কারণেই আমাদের সমাজে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আসলে বেকার সমস্যার জন্য যে কারণগুলো না, প্রত্যেকেই একটা অপরের সাথে জড়িত এবং এই কারণগুলির কারণেই আমাদের সমাজে দিন দিন আরও বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, আবার দেখা হবে। গুড বাই।